আমি চাই না আর অপমান হতে। ওই চাঁদের কাছে গেছিলাম একটি পুষ্প আশায়, সে চাঁদ আমি পুষ্প না দিয়ে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আজ আমি কি করি? মনে পড়েছি সিজুয়ায় রয়েছে আমার দিদি নেতুলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বৌদি দিদি, পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধের তোর যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারিব না, আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তোরে যাবি জয় বিশ্বহরি। তবু চলে প্রণাম হই। আশীর্বাদ করি ভগ্নি, তোর মনের আশা পূর্ণ হোক। না পদ্মাবতী, না দিদি না, আমায় আশীর্বাদ করুন না দিদি। কেন ভগ্নি? জানো দিদি, তোমার কথা মতো গিয়েছিলাম আমি চম্পরা নগরে ওই চাঁদের কাছে। সে চাঁদ আমাকে কি করেছে জানো দিদি? কি করেছে পদ্মাবতী? জানো দিদি, আমার দুঃখের কথা যদি না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো দিদি? বেশ, তোর এমন কি হয়েছে তোর মনের কথা আমায় খুলে বল পদ্মাবতী। দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে আমি এক এক করে খুলে বলবো দিদি। বেশ, তাই হবে। ওই আমি কি বলিব গো দিদি, আমার দুঃখের কাহিনী গো আরে আমি গো দিদি। ওই আমি কি আরো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আরে তোর কিছু বলতে হবে পদ্মাবতী। আরে শোনো শোনো ও গো দিদি, আমার দুঃখের কাহিনী গো আমি। আরে শোনো শোনো ও গো দিদি, দুঃখের কাহিনী গো আমি। আর গিয়েছিলাম ও গো দিদি আমি চম্পলা নগরে গো। চম্পলা নগরে? আর গিয়েছিলাম ও গো দিদি আমি চম্পলা নগরে গো আমি। আরে চন্দ্রধর ও গো দিদি আমার মতকে মারে পদ্মাবতী, কিছু বলছি। জানো দিদি, ওই চম্পলা নগরে চার সদাগর আমায় পুষ্প না দিয়ে আমার মস্তকে পদাঘাত করেছে দিদি গো। একটু বলছিস পদ্মাবতী? হ্যাঁ দিদি। তারপর এমন কি হয়েছে ভগ্নি? তারপর কি হয়েছে জানো দিদি? বেশ, আর 12 মাসে 13 পূজা দিদি স্বর্গ দেবে পায় গো আমি। আর 12 মাসে 13 পূজা দিদি হ্যাঁ পদ্মা। স্বর্গ দেবে পায় গো আমি।
শিবেরও নন্দিনী হয়ে ছাড়ে কারে কেন যাই দিদি গো? পদ্মাবতী, তুই ছাড়ে খারে যেতে পারিস না ভগ্নী। আমি নেতা, তোর বুদ্ধির নেতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। সত্যি বলেছো দিদি গো। পদ্মাবতী, তুই এক এক করে চাঁদের 6-6টি সন্তানকে বিনাশ করেছিস। করেছি। চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। তবে আমায় কি করতে হবে বলো? পদ্মাবতী, মা হবি, কর্তব্য করবি না, এ তো হতে পারে না ভগ্নী। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। সেইখানে রয়েছে উষানুরুদ্ধ। তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে করে মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী। দিদি মা, হ্যাঁ, আর তোমার কথা মতো এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই স্বর্গ সবাই। আমার প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি। বেশ, তাই হবে। তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ। ওই তো আজ দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছে, তাই তো আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই স্বর্গ সবাই। সচিবতী দেবরাজ ইন্দ্রদেব, আমি স্বর্গের 33 কোটি দেব দেবী প্রত্যেকে মুগ্ধ হয়ে আমাকেই দিয়েছে স্বর্গ সভার ভার। তাই আমার এই স্বর্গপুরীতে প্রতিনিয়ত প্রত্যেক দেবী দেবীর প্রত্যেককে আনন্দে মুখরিত করবার জন্য স্বর্গের অপ্সরা অপ্সরী উষা অনিরুদ্ধ প্রতিদিন আমার এই স্বর্গে নৃত্যগীত পরিবেশন করে। প্রতিদিনের নেই, আজও কিছুক্ষণ পূর্বেই নৃত্যগীতি পরিবেশন করে ফিরে গেছে তাদের নিজালয়ে। প্রত্যেক দেবী দেবী তাদের নৃত্যে মুখরিত হয়ে আনন্দে মুখরিত হয়ে ফিরে গেছে নিজ নিজ ধামে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণ তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। আমারও বিশ্রামের প্রয়োজন, তাই ক্ষণিকের জন্য আমিও বিশ্রামে রত হতে চাই। তবু চরণে প্রণাম হয় দাদা গো। তবে কল্যাণ হোক ভগিনী পদ্মাবতী। অকস্মাৎ কিবা হেতু মর্থধাম পরিত্যাগ করিয়া এসেছ মোরে স্বর্গপুরীতে। ওগো দাদা, আমি মনে বড় আশা নিয়ে তোমার আমি নিকটে এসেছি দাদা গো। জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা। ব্যক্ত করো তোমার মনের অভিলাষ, কি অভিপ্রায়ে এসেছ স্বর্গপুরীতে দেবরাজ ইন্দ্রদেবের কাছে। দাদা গো, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে। তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। 300 অঙ্গীকার? এবার কেমন কথা? ভগ্নী এসেছে তার ভ্রাতার কাছে মনের বার্তা নিয়ে, অথচ অঙ্গীকারীর কি বা প্রয়োজন? না দাদা না, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। বেশ ভগ্নী পদ্মাবতী, একে বুক আশা নিয়ে এসেছে যবে মোর স্বর্গপুরীতে। শুনেছি যদি অতিথি বৈমুখ হয়ে ফিরে যায় তাহলে নাকি সেই গৃহস্থের কল্যাণ হয়। বলো, তোমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ আমি। বেশ বলো, 1 সত্য 2 সত্য, সত্য 3 বার। একে সত্য, 2 সত্য, সত্য 3 বার। ভগ্নী যা বলবি আমি পালবো 100 বার। অগ্নি পদ্মাবতী যা বলিবে আমি পালিব 100 বার। দাদা গো, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। তোমার কাছে এসেছি আমি, তোমার কাছে যে রয়েছে শ্রবণের তো তাদের নৃত্য দেখবো এবং শ্রবণ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা গো। উত্তম 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 ভগ্নী পদ্মাবতী।
উষা অনিরুদ্ধে নৃত্য গীতে শ্রবণ দর্শন করবার জন্য মোর স্বর্গপুরীতে এসেছো, খুব উত্তম। কিন্তু তাদের নৃত্য গীতে শ্রবণ দর্শন করতে গেলে আজকের নিশিটা তোমাকে এখানে যে যাপন করতে হবে। এ কি বলছো দাদা? না 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 না, তাদের জন্য আমি এই নিশি যাপন আমি করতে পারবো না দাদা গো। তাহলে যে উষা অনিরুদ্ধের নৃত্য গীতে শ্রবণ দর্শন তোমার পক্ষে অসম্ভব। দাদা তুমি ভুলে যেও না দাদা গো, তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছো, আর তুমি না বলছো তাদের অপেক্ষায় আমায় নিশি যাপন করতে হবে। আমি পারবো না, আমি পারবো না দাদা। অগ্নি, বেশ, তাদের যখন আমাদের নিত্য দেখা হবে না, এই মুহূর্তে আমি ছুটে যাব আমার নিজের কুটুরি। যাবার পূর্বেই আমি বলবো যে যাবো তার এত মিথ্যাবাদী হয়েছে যে কথা দিয়ে কথার মান রাখতে পারে না। অগ্নি পদ্মাবতী স্তব্ধ, স্তব্ধ। না 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 না। দেবরাজ ইন্দ্রদেব এত বড় বঞ্চনা কখনো মুখে বুঝে সহ্য করবে না। বেশ, এসেছি যখন উষা অনিরুদ্ধ নৃত্য গীতে শ্রবণ দর্শন করবার জন্যে, তাহলে ততক্ষণ তুমি মোর স্বর্গপুরী পরিদর্শন করো, আর আমি দেবর্ষি নারদকে দিয়ে উষা অনিরুদ্ধকে আনায়নের ব্যবস্থা করব। বেশ, আমি তাদের অপেক্ষায় আমি থাকবো দাদা গো। অকস্মাৎ কেমন করে ভগ্নিপদ্মাবতীর কঠিন চক্রান্তের চালে জন্য জড়িয়ে গেলাম। তৎক্ষণাৎ তাকে কথা দিতে হলো উষা অনিরুদ্ধ নৃত্য গীতে সে শ্রবণ দর্শন করে তবেই যাবে। কিন্তু একবার নৃত্য গীতি পরিবেশন করে উষা অনিরুদ্ধ যেখান থেকে চলে গেছে দ্বিতীয়বারের জন্যে, কিন্তু নিরুপায় আমি, যদি আমি পদ্মার মান না রাখি তাহলে দেবরাজ ইন্দ্রদেবের মানের সম্মান মাটির সঙ্গে বিলীন। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ। আসুন 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 দেবরাজ ইন্দ্র করে স্মরণ, বিলম্ব না করে এই মুহূর্তে ইন্দ্র সবাই দেব দর্শন। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ। বলুন দেবরাজ, কি বা কারণে মনে করেছেন স্বরূপ? দেবর্ষি নারদ, সে কথা আমি যদি না বলি তাহলে জানবেনি বা কেমন করে? সত্যই মোর ভগ্নী পদ্মাবতী মর্ত থেকে এসেছে স্বর্গপুরীতে উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ দর্শন করবার কারণে। কিন্তু দেবরাজ, সবেমাত্র নৃত্যগীত শেষ হয়ে যে পুনরায় আবার নৃত্যগীতের আয়োজনে কি করে সম্ভব হয় দেবরাজ? তাহলে যে ভগ্নী পদ্মাবতীর কাছে আমার মানে সম্মান কিচ্ছু থাকবে না দেবর্ষি নারদ, যার কারণে এই মুহূর্তে একবার উষা অনিরুদ্ধ আলোয় তোমাকে
আমাকে যেতে হবে তাদের আনায়ন করবার জন্যে। কিন্তু দেবরাজ, এই ক্লান্ত শরীর নিয়ে তারা বিশ্রামে গিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে তারা যদি আসতে না যায় দেবসভা মাঝে। আমি জানি দেবর্ষী নারদ, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণ বিশ্রাম করছে। সত্যই, কিন্তু দ্বিতীয়বারের জন্য তাদের যে আসতেই হবে এখানে। কিন্তু তবু তারা যদি না আসতে চায়, যদি না আসতে চায় বলবে দেবরাজ ইন্দ্রদেব তোমাদের দ্বিতীয়বারের জন্য স্বর্গসভায় যাবার জন্য অনুরোধ করেছে। কিন্তু তবু তারা যদি নারাজ হয় ইন্দ্র সবাই আসতে, তবুও যদি তারা নারাজ হয় তাহলে বলবেন দেবরাজ ইন্দ্রদেব তোমাদের অভিশাপ দেবে। নারায়ণ নারায়ণ। বেশ দেবরাজ, তবে শুনুন দেবর্ষী নারদ, এই মুহূর্তে 33 কোটি দেব দেবী প্রত্যেককে আমন্ত্রণ করে অবশেষে উষা অনিরুদ্ধ আলো এগিয়ে তাদের আনায়ন করবেন স্বর্গপুরীতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে 33 কোটি দেব ও দেবীকে আমন্ত্রণ করে ছুটে যাবেন উষার কুটির প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবো আমি এই ইন্দ্র সভা মাঝি। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা এই হরিনাম কোথা হতে নাম এনেছি নিমা, কোথা হতে নাম এনেছি। এমন প্রেমে মাখা এই হরিনাম কোথা হতে নাম এনেছি নিমাই, কোথা হতে নাম এনেছি। এমন প্রেমে মাখা এই হরিনাম কোথা হতে নাম এনেছি নিমাই, কোথা হতে নাম এনেছি। নিমাই তোর চনে যাব আপন মহিমা কহু না গাহিব। নিমাই তোর সনে যাব আপন মহিমা কহু না গাহিব। আজি সব কিছু ছেড়ে হরি আজি উষা, হ্যাঁ বলো গো। জানো ওই দেবসভায় নৃত্যগীত করে যেন শরীর বড় ক্লান্ত হয়ে পড়ে। সত্যি বলেছ। তাই তো বলছিলাম চলো না আমাদের সেই জীর্ণ কুটিরে আমরা ক্ষণিক সময় বিশ্রাম করি। তাই চলো প্রভু। প্রাণ রমন রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন রিধিভূষণ হৃদয়
স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি ওগো জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী 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 বলি উষা ও উষা অনির্ধ অনির্ধ কে যেন বাইরে অনিরুদ্ধ বলে ডাকে। তবে কি কোনো অতিথি এসেছে আমাদের দ্বারে? না না, আমার উষা ঘুমিয়ে গেছে। আমার উষাকে না জাগিয়ে আমি অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। কেননা শুনেছি শতধর্ম নাকি অতিথি সেবায়, অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে। যাই যাই, এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি। নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম দি। আশীর্বাদ করি অনির্ধ অনির্ধ, তোমাদের কুটির প্রাঙ্গণে এসেছি আমি। বিলম্ব না করে এই মুহূর্তে চলো আমার সঙ্গে ইন্দ্র সভায়। ইন্দ্র সভায়? সত্যই। কিন্তু কেন দেব ঋষি? আজ ইন্দ্র সভায় মর্তধাম হইতে দেবী পদ্মাবতী শেষ ইন্দ্র সভায় তোমাদের নৃত্য গীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছি। দেব ঋষি, আমরা কিছুক্ষণ পূর্বে দেবসভাইতে নৃত্য গীত করে ফিরে এলাম। আমাদের ক্লান্ত শরীর দেখে আবার পুনরায় এসেছো বুঝি আমাদের সঙ্গে উপহাস করতে? না অনির্ধ না, আমি জানি তোমরা বড় ক্লান্ত। দেবরাজকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু দেবরাজ বলেছে না মহামণি নারদ, তাদেরকে নিয়ে আসতেই হবে দেবসভা মাঝে। কিন্তু দেব ঋষি, আমরা যে বড় নিরুপায়, এই ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কি করে নৃত্য করবো দেবসভায়? যেতে যে তোমাদের হবেই, যদি না যাও দেবরাজ বলেছে স্বেচ্ছায় নাচতে চাইলে তাহলে? আমি করব তাদের চরম অভিশাপ। না দেব ঋষি না, ওই অভিশাপের কথা শুনলে যেন প্রাণে বড় ভয় হয়। না না, হে হতে পারে না। তাহলে বিলম্ব না করে দেবরাজের অভিশাপ থেকে যদি মুক্তি পেতে চাও, এই মুহূর্তে উষাকে সঙ্গে করে চলো আমার সঙ্গে ইন্দ্র সভায়। যাব যাব দেবঋষি যাব। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ওই দেবরাজের আদেশ পালন করতে এই মুহূর্তে উষাকে নিত্যের সাজে সাজিয়ে নিয়ে যাব আমি আমার পবিত্র দেব সবার মাঝে। তাই তো তোমায় বলি, তুমি কিছু দূর পদ অগ্রসর হয়ে যাও, আমার উষাকে নিত্যের সাজে সাজিয়ে অবিলম্বে যাব আমি পবিত্র দেব সবার মাঝে। ঠিক আছে। কি ভুল করলাম? আমার উষার অজান্ত আমি নারদদাকে কথা দিলাম, কিন্তু আমার উষা যদি সবাই যেতে নারাজ হয়, না না, আমি যদি উষাকে নিয়ে না যাই, না জানি দেবরাজ ইন্দ্র আমাদের করবে চরম অভিশাপ। আর ওই অভিশপ্ত জীবন নিয়ে কি করে সর্বসভায় থাকবো? আমি উষাকে জাগাবো। উষা, উষা গো, এ উষা, না উষা, সে কি গো, এ
এভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। সত্যি বলেছ। আজকে দিনে কেন এই ঘুমের ঘরে আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে? জনপ্রিয়, আমি কি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? না প্রিয় না, অপরাধ তো তুমি করনি। অপরাধ করেছি তোমাকে না জানিয়ে আমি। সে কি বলছো? হ্যাঁ গো, তুমি আর আমি যখন শয়ন কক্ষে বিশ্রামে যাই, তুমি যেন ঘর ঘুমিয়ে গেছিলে। এমন সময় আমাদের কুটির প্রাঙ্গণে এসেছিল দেবঋষি নারদদা। কি বলেছি জানো? কি বলেছি? আজকে নাকি আবার পুনরায় যেতে হবে আমাদেরকে দেবসভায়। সে কি বলছো প্রভু? হ্যাঁ প্রিয়। কিছু সময় পূর্বে সবাইতে নৃত্য গীত করে এসেছি, আমাদের যে শরীর পুরো ক্লান্ত। ক্লান্ত? তাই তো আমি দেবঋষির কাছে করজোরে করেছিলাম মিনতি, এই ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কি করে যাবো দেবসভায়। প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে? আজকের দিনে স্বেচ্ছায় যদি আমরা পবিত্র দেবসভায় না যাই, তাহলে নাকি পবিত্র দেবসভাইতে দেবরাজ ইন্দ্র আমাদের করবে চরম অভিশাপ। অভিশাপ? হ্যাঁ গো। সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে। জানি না উষা, জানি না, আমি কিচ্ছু জানি না। তাই তো দেবরাজের কথা পালন করার জন্যই তোমার অজান্তে আমি নারদকে কথা দিয়েছি গো। না গো না, আমি যেতে পারবো না ওই স্বর্গ সবার মাঝে। কি বলছো তুমি? সত্যি প্রভু, তুমি বিশ্বাস করো, আজ এই জীর্ণ কুটির প্রাঙ্গণে বিশ্রাম করতে গিয়ে যেন আমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গল? হ্যাঁ। ওকে বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখেছো? ও বলি ওগো প্রাণনা, ওই আমি কি অমঙ্গল হেরিলা নয়নে? আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গলের স্বপ্ন দেখেছো? ও নাথ গো, ও ও আরে বাপে চক্ষু নিত করে গো, প্রাণে লাগে মরণ ভয়। কি বলছো তুমি? বাম চক্ষু মুক্ত করছে। ওই যে শুকনো ডালে কাকা বসে, ও প্রাণনাথটাকে খাগা রবে। কি বলছো? সত্যি তো। আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর মন চায় না ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। উষা, তুমি বহু ভুল করছো উষা, তুমি ভুল করছো। কেন জানো? স্বপ্ন শুধু স্বপ্নই হয়, স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না গো। আর তুমি কেন বুঝতে চাইছো না? আমি যে নারদকে কথা দিয়েছি, চলো প্রিয় চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো। ও নাথ গো, আজি হাতিতে ঝট লাগে গো, মাথায় থেকে মোরচা। আরে বামেতে সর্প চলে, ও প্রাণনাথ দক্ষিণে শ্রীগা। কি বলছো তুমি? সত্যি এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে, সেখানে গিয়ে যদি তোমায় হারিয়ে ফেলি, কে নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গসভার মাঝে? না উষা না, অমন অলক্ষণী কথা বদলে উচ্চারণ করতে নেই। আমাদের কোনো অমঙ্গল হতে পারে না গো। আর তুমি কি বিস্মরণ হয়ে গেছো আমাদের সেই বৃহৎ পরিচয়ের কথা? সে কি বলছো প্রভু? কি এমন পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আজকে অমঙ্গলের স্বপ্ন দেখবার পর বিস্মরণ হয়ে গেছে? শুনবে? হ্যাঁ বলো। ও বলি ও গো
ও তুমি অমনি করে আর কেঁদো না। আর শোনো শোনো গো প্রিয়ে, ও প্রিয়ে গো আমার বচন বলি, ও প্রিয়ে গো ইয়ো বলো, ইয়ো গো বামু রাজার কন্যা প্রিয়ে তুমি, আমি ও প্রিয়ে গো নামটি উষাবতী বলি। তাই হ্যাঁ গো, তুমি হচ্ছে বাম রাজার কন্যা উষাবতী। এ তো আমার পরিচয়, হ্যাঁ, কিন্তু তোমার পরিচয়ের কথা তো বললে না। ও প্রিয়ে গো ইয়ো, ইয়ো গো কামদেবের পুত্র আমি প্রিয়ে, ও গো প্রিয়ে শ্রীকৃষ্ণের হই নাতি বলি, জানো প্রিয়ে, আমি হচ্ছি সেই শ্রীকৃষ্ণের নাতি। সত্যি এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি। হ্যাঁ গো, আমি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর বিস্মরণ হয়ে গেছিলাম। তুমি যখন অজান্ত দেবর্ষি নারদকে কথা দিয়েছো প্রত্যেকটি নারীর ধর্ম স্বামীর আদেশ পালন করা, বাহ। আজকের দিনে আদেশ করছো, তোমার আদেশ সমান্য করতে পারি না। এই মুহূর্তে ছুটে যাবো সেই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করবে। বেশ, চলো প্রিয়ে, চলো। এসো এসো ভগ্নী। ভগ্নী পদ্মাবতী, দেবর্ষি নারদকে আমি প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য, কিন্তু এতক্ষণ পর্যন্ত তাদের নিয়ে প্রাসাদ। দাদা আর কতক্ষণ আমি অপেক্ষাই করব? আমিও তো সে কথাই ভাবছি। ওই তো নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে, ওই মনে হয় আসছে উষা অনিরুদ্ধ। এসো 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 উষা অনিরুদ্ধ এসো। তবে চরণে প্রণাম কল্যাণ দেবরাজ। হোক, কল্যাণ হোক উষা অনিরুদ্ধ, তোমাদের কল্যাণ হোক। ওগো দেবরাজ, আজ দ্বিতীয়বার দেবর্ষি নারদ দ্বারাই কেন আনয়ন করলেন মোদের? উষা অনিরুদ্ধ, যে কথাটা আমি যদি প্রকাশ না করি তাহলে তোমরা কি করে জানবে? সত্য, এই দেখো তোমাদের সামনে দাঁড়িয়ে মোর ভগ্নী পদ্মাবতী মর্থ থেকে এসেছে স্বর্গে শুধুমাত্র তোমাদের নৃত্যগীতি দেখবার জন্য। তবে চরণে প্রণাম আমি দেবী। আমি তাকে কথা দিয়েছি তোমাদের নৃত্যগীতি তাকে পরিদর্শন করাবো। আমি বলেছি তোমরা আমার সন্তানের সময়, তোমাদের আমি অকৃপণ স্নেহ জালে আমার আমার এই হৃদয়ে সিংহাসনে আসন পেতে দিয়ে রেখেছি। কিন্তু দেবরাজ, আমরা ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেছিলাম নিজ কুটিরে। দেবসভায় নৃত্যগীত করে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়েছিল বলে বিশ্রাম করছিলাম তৃণ কুটিরে। হ্যাঁ আমি জানি, কিন্তু কিন্তু পুনরায় দেবসভায় নৃত্যগীত করবো কি করে দেবরাজ? কিন্তু তাছাড়াই যে কোনো রকম কোনো উপায় নেই। আমি আমার ভগ্নী পদ্মাকে কথা দিয়েছি যদি ইতিমধ্যেই বৈমুখ হয়ে ফিরে যাই তাহলে যে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। উষা নিরুদ্ধ, শুনেছ শুনেছ উষা, আজ যখন আমাদের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে, আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন প্রিয়, আমরা নৃত্যগীত করে দেবরাজের উঁচু মস্তককে আমরা উঁচু রাখতে চাই। উষা নিরুদ্ধ, বলুন দেবরাজ। আমি জানি আমার এ দৃঢ় বিশ্বাস তোমাদের নৃত্যের ছন্দে ধ্বনিতেই মুখরিত হয়ে আমার ভগ্নী পদ্মাবতী মর্থ গমন করবে। না 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 না, শুরু করো তোমাদের নৃত্য। দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন,
নৃত্যগীত করে যেন 33 কোটি দেবতার মনকে জয় করতে পারে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, আমার এই আশীর্বাদে তোমরা 33 কোটি দেবীকে মুগ্ধ করতে পারবে। ও গরু মুড় ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুনে যায়, তাই মরি লাজে। ও গরু মুড় ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সা 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 নি রি নি ধা ধা পা পা মা গা, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আকাশে মোর বিজলি হলে কান্দে সখী ঘরে গনে। অগ্নি পদ্মাবতী, দর্শন করো, দর্শন করো। ওগো আকাশে মোর বিজলি হলে কান্দে সখী ঘরের গনে। হায় মৃত্যুর স্বামীর প্রাণে কাটে, হায় মৃত্যুর স্বামীর প্রাণে কাটে, হায় তাই মরি লাগে, ওগো তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সা 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 নি রি নি ধা ধা পা পা মা গা, সারে গামা পা সারে গামা পা। করলে তোমরা, কি করলে? অবশ্য তোমাদের নৃত্যের তালিম নিয়ে ভঙ্গ করে দিলে কেন? বারবার তোমাদের বাধা দেবার পরেও, বারবার তোমাদের সাবধান করবার পরেও তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছ। দেবরাজ, তোমাদের ক্ষমা নেই, না 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 নেই, আপনি আমাদেরকে একটিবারের জন্য ক্ষমা করে দিন দেবরাজ। কোনো ক্ষমা নেই, কোনো পরিত্রাণ নেই। স্বর্গের 33 কোটি দেব দেবী প্রত্যেককে দেবরাজ ইন্দ্রদেবকে তাচ্ছিল্য মনে করেছে। তোমাদের রূপের অহংকার হয়েছে, যার কারণে তোমরা আমাকে অপমান করেছ। সাজা তোমাদের পেতে হবে, সাজা পেতে হবে। যাও, মর্ত যন্ত্রণা ভোগ করবার জন্যে 12 বৎসরের জন্যে মর্ত যন্ত্রণা। না, একটিবার এই অভিশাপ ফিরিয়ে নিয়ে দেবরাজ, একটিবার ফিরিয়ে নিন। আমরা নিজে গিয়ে এই নৃত্যের তাল ভঙ্গ করে নি দেবরাজ। আপনি শুধু আমাদেরকে একটিবারের জন্য ক্ষমা করে দিন। ক্ষমা নাই। চলো প্রিয় চলো, ওই দেবরাজের দুটি চরণ ধরে আমরা ক্ষমা চেয়ে নেবো। চলো প্রিয়। ওগো দেবরাজ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমার পা ছাড়াও, পা ছাড়াও বলছি। বেরিয়ে যাও তোমরা আমার এই স্বর্গপুরী থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। ও বলি ওগো দেবরাজ, ও মদের বিনা দোষে
ওগো, ওগো দেবরা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরা। ও দেবরা, ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরা ক্ষমা করবেন মোদের। বলছি আমার কথা। বেরিয়ে যাও। ও দেবরা, ওগো মর্ত দামে জ্বালা দেবরা, ও দেবরা সইব কে মনে। আপনি আমাদেরকে এত বড় অভিশাপ করতে পারেন না দেব। হ্যাঁ, ঠিক করেছি, আমি একদম ঠিক করেছি। বেরিয়ে যাও আমার স্বর্গপুরী থেকে। ওগো দেবরা, আপনি এই সিংহাসনে বসে বলতে আমাদেরকে প্রাণের চেয়ে বড় ভালোবাসতে, আপনি আজকের দিনে সেই ভালোবাসার প্রতিদান দিলেন দেবরা। বাহ, ভালোবাসা? চলো প্রিয় চলো, আজ আমরা বিন্দু মাত্র বিলম্ব করবো না এই স্বর্গ সভায়, কারণ আজকে যে আমরা অপরাধী, আর এই অপরাধীদের স্থান এই পবিত্র স্বর্গ সভায় নয় প্রিয়। বাস বাস বাস, বেরিয়ে যাও, যাও যাও, চলে যাও। দাঁড়াও শোনে তো, কথাবতী, তুমি আবার ওদের বাধা দিলে কেন? না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তদামে নিয়ে গিয়ে আমার নিরাপচার আমি করবো দাদা। কি? তার মানে এতক্ষণে বুঝতে পারলাম তোর এই চক্রান্তে ওদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। বল। তা সত্য দাদা। চুপ কর! তুই যদি শিব নন্দিনী পদ্মাবতী না হতি, দেবরাজ ইন্দ্রদেব তোকেও ভয়ঙ্কর অপরাধের সাজা দিতে এতটুকু দ্বিধাবোধ করতো না। দেবরা, কুশল নিরুদ্ধ, তোমরা তো নিজ কর্ণে সব শুনতে পারলে, জানতে পারলে। আমি আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে চরম 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 একটা দুর্ব্যবহার করেছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। না দেবরা, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতারা কিন্তু আগেই কল্পনা করে দেবরা, এই আমাদের ভাগ্যে ছিল। আমাদের যখন এই পবিত্র স্বর্গসভায় আর থাকার কোনো অধিকার নেই, আমরা মর্তধামেই চলে যাব। অঘোষা, ওই দেবরাজকে দেবার মতো তো আমাদের কাছে কিছু নেই। চলো, এই বিদায় বেলায় এসো এসো অনিরুদ্ধ ঘোষা, আমার ভগ্নী পদ্মাবতীর হাতে আজ তোমাদের অর্পণ করে দিই। ভগ্নী পদ্মাবতী, বলো দাদা। আমার সন্তানের সমাহসা অনিরুদ্ধকে আমি আজ তোমার হাতে তুলে দিলাম। যেমন করে আমার অক্ষত অবস্থায় আমার জীবনের স্পন্দন অনিরুদ্ধকে তুলে দিয়েছি, 12 বছর পূর্ণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে তুমি তাদের আমার হাতে অর্পণ করবে, কথা দাও। বেশ দাদা, আমি তোমায় কথা দিলাম। দেবরাজ, আর থাকতে পারলাম না আমরা স্বর্গসভার মাঝে। শুধু আপনার কাছ থেকে বিদায় নিয়ে যেতে হবে। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, দ্বাদশটি বছর পর যেন ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার পর ছুটে আসতে পারে এই স্বর্গসভার মাঝে। চুপ করো, সহ্য করতে পারছি না। বিদায় দেব, বিদায় গো।
আদি বিদায় দেব চরণে হাজি বিদায়